বান্দার সিনার মধ্যে যখন উদ্দেশ্য থাকে মাওলা আমি আমার ঘর ছেড়ে তোমার ঘরে যাচ্ছি মাওলা তোমাকে অর্জন করে ফেরার জন্য, আল্লাহ তাআলা বলে দেখছো আমার বান্দার উদ্দেশ্য, ফেরেশতা তার নসিবের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা লিখে দাও। সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা বলছেন যে আল্লাহ তাআলার যেই সমস্ত বান্দারা হজ করতে চায়, যেই সমস্ত বান্দারা হজে আগ্রহী, তাদের জন্য কিছু অ্যাডভাইস করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন যখন আমার কোনো বান্দা হজ করতে চাইবে, যখন আমার কোনো বান্দা আমি আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য বাইতুল্লাহ জিয়ারতে আসতে চাইবে, তখন আমার ওই সমস্ত বান্দা যেন 1 নম্বর অশ্লীলতা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বরে আমার সেই বান্দারা যেন অশ্লীলতা থেকে বেরিয়ে আসে। 2 নম্বর পাপ কাজ যেন ছেড়ে দেয়। 3 নম্বর আমার ওই বান্দারা যেন পরস্পর ঝগড়া বিবাদ করা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ তাআলা বলছেন আমার ওই বান্দারা যেন একটা জিনিসকে পুঁজি করে ফেলে। আল্লাহ জানতে চাই ওই জিনিসটা কি? আল্লাহ তাআলা বলছেন ওইটাই হলো তাকওয়া। আমার বান্দারা যখনই মাত্র তাকওয়াকে পুঁজি করে আমার কাছে আসবে, তাদের প্রত্যেকটা হুকুম আহকাম আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। ঝগড়া বিবাদ, অশ্লীলতা, পাপাচার, নাফরমানিতা এগুলা রাখা যাবে না। আল্লাহ তাআলার উপদেশ। যখন একটা বান্দা হজের প্রিপারেশন নেবে, তখন সে এগুলো ধীরে ধীরে নিজ থেকে আলাদা করতে থাকবে, বাদ দিয়ে দেবে। এটা আল্লাহ তাআলা চান বিধায় আয়াত বলেছেন। এখন আপনি আমি যদি মানি তাহলেই হলো, আর না মানলে যখন আপনি না মেনে কিছু করবেন গ্রহণযোগ্য হবে না, এই আয়াত সাক্ষী। আর যখন আপনি এই প্রত্যেকটা হুকুম আহকাম নিদর্শন মেনে 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 হজটা করতে চাইবেন, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা জিনিসেরই একটা পাথেয় থাকে, তোমরা পাথেয় গ্রহণ করো। একটা যাত্রা করবা, দীর্ঘদিনের যাত্রা, দীর্ঘ সময়ের যাত্রা, বিশাল বড় একটা কোর্স তুমি সম্পন্ন করে আসবা, অবশ্যই তোমার পাথেয় লাগবে। আল্লাহ কি পাথেয় নেব? টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার জহর মুক্তা হীরা কাঞ্চন এগুলো? আল্লাহ তাআলা বলেন না বান্দা, আমি আল্লাহর তাকওয়া নেও, ভীতি নাও। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহকে যেন ভয় করো, কথা বলতে আমি আল্লাহকে যেন ভয় করো, কিছু করতে গিয়ে যেন আমি আল্লাহকে ভয় করো, চিন্তা করতে গিয়ে যেন আমি আল্লাহকে ভয় করো, কোথাও এগিয়ে যেতে যেন আমি আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা কাজে কাজে আমি আল্লাহর তাকওয়াকে গ্রহণ করো। আমি আল্লাহর ভয়ে যেন যাই করো ওইটাতে নাফরমানি না হয়। আমি আল্লাহর ভয়ে যেন তুমি প্রত্যেকটা কিছুতে নাফরমানিকে ছেড়ে দিয়ে পজিটিভিটি, ভালো উত্তম কিছুকে আঁকড়ে ধরতে পারো, সেইভাবে যেন থাকতে পারো, চলতে পারো। বান্দা এইভাবে যখন তাকওয়াকে তুমি গ্রহণ করে নিবা, তাহলে মনে রাখো তাকওয়াকে গ্রহণ করে তুমি যেই হজটা পালন করলা, আমি আল্লাহ তোমার সেই হজটাকে নিজের জন্য গ্রহণ করে নেব। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, ওই হজ আল্লাহ তাআলা আমাদের নসিবে, ওই তাকওয়া আল্লাহ তাআলা আমাদের নসিবে দান করুক। উচ্চ সুরে পড়েন আমিন। প্যারে হাজরিন, হজ এমন একটি নিয়ামত আমাদের মাঝে দিয়েছেন। গত জুমাতেও, এর আগের জুমাতেও একটু করে 2 মিনিট কথা বলেছিলাম যে হজের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের উপর অসংখ্য অগণিত বরকত, নাজাত, মাগফিরাত, সওয়াব বৃষ্টির ন্যায় দান করে দেয় কে? জোরে সবাই বলতে হবে কে? আমাদের যখন হজ করতে যায় আমরা কেউ, আমাদের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে গুনাহগুলো ক্ষমা করতে থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দেয়, এই ফেরেশতা লক্ষ্য করো, আমার বান্দারা আমাকে খুশি করার জন্য এসেছে, আর কোনো উদ্দেশ্য নাই। বান্দার সিনার মধ্যে যখন উদ্দেশ্য থাকে মাওলা আমি আমার ঘর ছেড়ে তোমার ঘরে যাচ্ছি মাওলা তোমাকে অর্জন করে ফেরার জন্য, আল্লাহ তাআলা বলে দেখছো আমার বান্দার উদ্দেশ্য, ফেরেশতা তার নসিবের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা লিখে দাও। সুবহানাল্লাহ পড়েন না? আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। যখন বান্দা এই নিয়ত করে বের হয়ে যায় হজের জন্য, হজ করতে থাকে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সে ধীরে ধীরে আল্লাহর নিকটবর্তী হতে থাকে, ধীরে ধীরে আল্লাহর নিকটবর্তী হতে থাকে। সে হজ করে, হুকুম আহকাম ধীরে ধীরে পালন করছে, আল্লাহ তাআলা তাকে নিকটে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাকে ভালোবেসে ফেলছে। সে যখনই হজ সমাপ্ত করে, তার পৌঁছাও সমাপ্ত হয়ে যায়, সে হজ সমাপ্ত করে মোনাজাতে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে বলে দেখিয়ে দেখিয়ে তাকে গ্রহণ করে নেয়। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই হজ পালন করার মতো ওই রকম তৌফিক এবং নসিব আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। পড়েন আমিন। যেখানে বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী শরীফের একটি হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি অশ্লীলতা বাদ দিয়ে দিল, নাফরমানি পাপাচার বাদ দিয়ে দিল, যত ধরনের শয়তানের ধোঁকা আছে ওই ধোঁকাগুলাকে বাদ দিয়ে দিল, বাদ দিয়ে যেই ব্যক্তি শুধুমাত্র সিনা থেকে উদ্দেশ্য করলো আমি আল্লাহকে রাজি খুশি করাবো, আল্লাহর সন্তুষ্ট চাইবো, আল্লাহর সন্তুষ্ট অর্জন করব, এই উদ্দেশ্যে যেই ব্যক্তি হজের দিকে গেল, সে হজ করে আসলো, শুধুমাত্র হজ করেই আসলো না, সে হজ করে আসার সময় এমনভাবে মাসুম হয়ে সে ঘরে ফিরল যেমনভাবে একটা সন্তান তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় মাসুম হয়ে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এইভাবে মাসুম আমরা হতে চাই কি চাই না? প্যারে হাজরিন, বুঝে শুনে বলুন, এইভাবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে আমরা চাই কি চাই না? যদি চান তৌফিক হওয়ার সাথে সাথেই হজ করার চেষ্টা করেন, যদি চান তৌফিক হওয়ার সাথে সাথে আল্লাহর এই ঋণকে পরিশোধ করার চেষ্টা করেন। প্যারে হাজরিন, যদি চান তৌফিক আছে, হায়াত থাকার মধ্যকার সময়ে হায়াত থাকতে থাকতেই আল্লাহ তাআলার এই হুকুমকে, এই আরকানকে পালন করে ফেলেন, বাস্তবায়ন করে ফেলেন, নিজের সার্টিফিকেট, নিজের জান্নাতটা নিজেই অর্জন করে নিয়ে আসেন। ইনশাআল্লাহ পড়েন, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ তাআলার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে একটি হাদিস বলেছেন যে যখন তোমরা হজ পালন করবা, হজের সাথে সাথে উমরাটাও পালন করো। সুবহানাল্লাহ পড়েন, উমরাটাও পালন করো। ইয়া রাসূলুল্লাহ, কেন উমরা পালন করব? কারণ এই হজ যখন তোমরা আদায় করলা, এটা হচ্ছে তোমাদের ফরজ ইবাদত। তো ফরজ ইবাদত যখন তুমি আদায় করে ফেলছো, উম্মত জেনে রাখো, ফরজের পরপর যদি একই ইবাদত বা অন্য ইবাদত বা নফল ইবাদতও আদায় করা হয়, তাহলে কি হবে? আল্লাহ তাআলা ওই নফলের মাধ্যমে একজন বান্দাকে, সে যতই পাপ করুক, তার সিনাটা যদি ঠিক থাকে, ওই নফলের মাধ্যমে আল্লাহ তাআলা একজন বান্দাকে তার বন্ধুতে রূপান্তর করে দেয়। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ তাআলা যদি চান যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে যেই কোনো জায়গায় রেখে যেই কোনো অবস্থায় হেদায়েত দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। যাকে আল্লাহ চান, আল্লাহ পারেন তার নিজের রাস্তায় তাকে পরিচালিত করিয়ে দিতে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলছেন, খুব সংক্ষেপে বলি, মনোযোগ দিয়ে শোনেন। যখন একজন বান্দা হালাল রুজি রোজগার দিয়ে ঘর থেকে বের হয়ে যায় হজ করার উদ্দেশ্যে, ওই ব্যক্তি যখন ঘর থেকে বের হয়ে গেল, এবার সে প্লেনের মধ্যে উঠুক বা গাড়ির মধ্যে বা সাওয়ারির মধ্যে আরোহণ করুক, সে যখনই মাত্র পাটা ওখানে রাখে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে ওই বান্দাকে নিয়ে গর্ববোধ করা শুরু করে। জোরে পড়েন সুবহানাল্লাহ। যখন ওই বান্দা যায়, আল্লাহ তাআলা গর্ববোধ করে। যখন ওই বান্দা তাওয়াফ করে, আল্লাহ তাআলা গর্ববোধ করে। যখন এই বান্দা প্রত্যেকটা হুকুম আহকাম পালন করে আরাফার ময়দানে যায়, ওই দুলুবালি মাখা সাফা মারওয়া সাই করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা তুমি কি দেখছো? ও ফেরেশতা দেখো, আমার প্রিয় বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য ধুলোবালি অবস্থায়, চুল অবস্থা, এলোমেলো কেশ, এলোমেলো চুল, এমন অবস্থায় দৌড়াদৌড়ি করছে। কেন? উদ্দেশ্য কি? শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করতে চাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা এইভাবে আলাপ করতে থাকে। যখনই তার হজ শেষ হয়, আল্লাহ বলে, ফেরেশতা এতক্ষণ তো আলাপ করলাম, আমার বান্দাটাকে আমি আর শুধু আলাপে রাখতে চাই না, এই মুহূর্তে আমার প্রিয় বান্দাদের কাতারের মধ্যে, লিস্টের মধ্যে ওই বান্দার নামটা লিখে দাও। জোরে পড়েন সুবহানাল্লাহ। এমন নসিব আমরা চাই কি চাই না? চাইলে জোরে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ তাআলা ওই নসিব আমাদেরকেও দান করুক। পড়েন আমিন। প্যারে হাজরিন, খুব সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক কিছু জানিয়েছেন হজ সম্পর্কে। যেহেতু জুমার আলোচনা, অত বেশি কিছু বলা যায় না, ক্রমান্বয়ে পর্বে পর্বে জানতে হয়।